আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব। কাঁচা আম, পাকা আম, টক, মিষ্টি যেরকমই আম হোক না কেন, আপনারা সব ধরনের আম ব্যবহার করেই আমসত্ত্ব বানাতে পারবেন। এই আমসত্ত্বগুলো বানিয়ে আপনারা 1 বছরের বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কোনো রকমের ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখেই 1 বছরের বেশি সময় সংরক্ষণ করা যাবে। আমসত্ত্ব তৈরি করার পর আমসত্ত্বর কালার ঠিক এরকম গাঢ় হবে। দীর্ঘদিন যেন আমসত্ত্বটা সবাই সংরক্ষণ করতে পারেন, সব ধরনের টিপস সহ আমি আজকে এই আমসত্ত্বের রেসিপিটা শেয়ার করছি। প্রতিটা স্টেপ ফলো করলে আশা করছি এরকমভাবেই আমসত্ত্ব আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর অনেক দিন পর্যন্ত বাসায় রেখে সংরক্ষণও করতে পারবেন। আজকের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 2.5 কেজির মতো পাকা আম ব্যবহার করেছি। আমগুলোকে প্রথমে ধুয়ে ছিলে নিতে হবে। তারপরে আমি হাত দিয়ে চিপে আমের পাল্প আর আটিটা আলাদা করে নেব। আমার এখানে শুধু আমের পাল্পটাই দরকার। আপনারা বটি দিয়ে কেটেও আটিটা আলাদা করে নিতে পারেন। যেরকমভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আটিটাকে আলাদা করে নিতে হবে। এবার এখানে যে আমের পাল্পগুলো আমি নিয়েছি, এখানে কিছুটা গোটা অবস্থায় আছে আর কিছুটা একেবারে মিহি হয়ে আছে। এগুলোকে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে একেবারে ভালো মতো মিহি করে নেব। ব্লেন্ডার জগ অথবা ব্লেন্ডার জার যে কোনোটা ব্যবহার করেই মিহি করে নেওয়া যাবে। এবার একটা সসপ্যানে ব্লেন্ড করে রাখা এই আমের পাল্পগুলো দিয়ে দেব। এখানে গুড় ব্যবহার করব 1.5 কাপের মতো। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচের মতো। লবণ দিতে হবে স্বাদ মতো, প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দেব। আপনারা এখানে চিনি অথবা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারবেন। আর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করা যাবে, আবার চাইলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন। আমের এই পাল্পগুলোকে আমি ভালো মতো জাল করে ঘন করে নেব। আমার বেশ কিছু সময় লাগবে এই আমের পাল্পগুলোকে জাল করার জন্য। এখানে গুড়ের পরিমাণটা আপনারা আমটা কেমন মিষ্টি অথবা টক সেটার ওপর নির্ভর করে ব্যবহার করবেন। আর ঝালটা কতটুকু পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা ব্যবহার করতে হবে। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। একটা পর্যায়ে জাল করতে করতে যখন আমের পাল্পগুলো অনেকটাই ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর এটা ঠিক কতটা ঘন রেখেছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। একদম এই রকমই ঘন করে তৈরি করতে হবে এমনটা কিন্তু না। এর থেকে কিছুটা পাতলা অথবা কিছুটা বেশি ঘন হলেও অসুবিধা হবে না। এখানে আমি বেশ কিছু স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটগুলোতে সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নেব। সরিষার তেল মাখানোর একটাই কারণ, আমসত্ত্বগুলো যখন শুকিয়ে যাবে তখন খুব ইজিলি প্লেট থেকে উঠিয়ে নেওয়া যাবে। স্টিলের প্লেট, কাঁচের পাত্র অথবা প্লাস্টিকের যে কোনো ধরনের পাত্রে আপনারা আমসত্ত্ব শুকিয়ে নিতে পারবেন। কাঁচের পাত্র আর প্লাস্টিকের পাত্র যদি ব্যবহার করেন সেক্ষেত্রে জাল করে নেওয়া এই পাল্পগুলো কিছুটা ঠান্ডা করে তারপরে ঢেলে নেবেন। অনেক সময় আমরা পাকা আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। সেই পাকা আমটা ফ্রিজ থেকে বের করার পর অনেকেই খেতে চায় না। ডিপ ফ্রিজে সংরক্ষণ করা আম ব্যবহার করেও কিন্তু আপনারা এরকমভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আমসত্ত্ব যদি মোটা করে তৈরি করতে চান সেক্ষেত্রে পাল্পের পরিমাণ একটু বেশি করে প্লেটে দিতে হবে। আর যদি মনে করেন যে একটু পাতলা করে আমসত্ত্ব তৈরি করব, সেক্ষেত্রে আমের পাল্প একটু অল্প পরিমাণে প্লেটে দিতে হবে। কড়া রোদে 2 দিনের মতো শুকালেই আমসত্ত্বগুলো একদম ভালো মতো শুকিয়ে যাবে। আমসত্ত্বগুলো শুকাতে শুকাতে বেশ কিছুটা খাওয়া হয়ে যাবে, এটা কিন্তু একদমই নর্মাল ব্যাপার। আপনারা এই আমসত্ত্বগুলো রোদে অথবা চুলায় রান্নার সময় চুলার নিচে রেখে তাপে তাপেও শুকিয়ে নিতে পারবেন। যেরকমভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেরকমভাবেই আমসত্ত্বগুলো শুকাতে পারবেন। আর এই আমসত্ত্বগুলো দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আপনাদের অবশ্যই রোদে ভালো মতো শুকিয়ে নিতে হবে, একদম কড়া করে শুকাতে হবে। আমি আমসত্ত্ব সংরক্ষণের জন্য কোনো রকমের প্রিজারভেটিভ ব্যবহার করি না। কড়া রোদে ভালো মতো শুকিয়ে নিলেই এই আমসত্ত্বগুলো অনেক দিন সংরক্ষণ করা যায়। যদি কিছুটা কাঁচা অবস্থায় সংরক্ষণ করেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই ফাঙ্গাস হয়ে যাবে, তখন এই আমসত্ত্বগুলো খেতে আর ভালো লাগবে না।
আমসত্ত্বগুলো ভালো মতো শুকানোর পর আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে ঢাকনাযুক্ত বাটিতে সংরক্ষণ করতে পারবেন।